This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ ব্রিগেড সমাবেশ, কিন্তু এবারের ব্রিগেড সমাবেশ বেশ কিছু বিষয় একটু আলাদা। আজ এই ব্রিগেড সমাবেশে বাম কর্মী সমর্থকরা যাকে সত্যিই মিস করছেন তার নাম বুদ্ধদেব ভট্টাচার্য। তার কারণ এবার বুদ্ধদেব ভট্টাচার্য ছাড়াই বাম ব্রিগেড, তাই শুনশান তার পাম অ্যাভিনিউয়ের বাড়ি। স্মৃতি মেদুর, বুদ্ধজয়া, মীরা ভট্টাচার্য। শেষবার তিনি ব্রিগেডে গিয়েছিলেন 2019-এ, কিন্তু তারপর অসুস্থতার কারণে ব্রিগেডে যেতে না পারলেও সকাল থেকেই তিনি নজর রাখতেন। ব্রিগেড সমাবেশের প্রত্যেকটা খুঁটিনাটিতে তিনি আপডেটেড থাকতেন, প্রতি মুহূর্তের আপডেট তিনি নিতেন। সুস্থ থাকাকালীন ব্রিগেডের দিন মধ্যাহ্ন ভোজনও তিনি করতেন না। গত বছর অগাস্টে তার জীবনাবসানের পর এই প্রথম বুদ্ধদেব ভট্টাচার্যকে ছাড়াই সিপিএমের ব্রিগেড সমাবেশ হচ্ছে। এই মুহূর্তে ব্রিগেডে তিনি আগে কি ফর্মে থাকতেন যখন তিনি সেখানে সশরীরে যেতেন, সেই সময়কার ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। স্মৃতিচারণ করছে বলা ভালো। অন্যদিকে বুদ্ধদেব ভট্টাচার্যর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে এই মুহূর্তে আমরা লিখছি বুদ্ধহীন, কিন্তু প্রত্যেকটা আনাচ কানাচে তার অস্তিত্ব অনুভূত হয় এই বাড়িতে। তো আজকে ব্রিগেড সমাবেশ, বামেদের ব্রিগেড সমাবেশ, 26-এর ভোটের আগে এই ব্রিগেড সমাবেশ নিঃসন্দেহে কতটা গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকেই কম বেশি জানি, কিন্তু এ ব্রিগেড বুদ্ধহীন ব্রিগেড এ আর বলার অপেক্ষা রাখে না। বুদ্ধদেব ভট্টাচার্য সশরীরে এবার থাকতে পারছেন না, ফলে তাকে দলের কর্মী সমর্থকরা তো মিস করছেনই। তার বাড়িতে এই মুহূর্তে মীরা ভট্টাচার্য, তার স্ত্রী, তিনিও স্মৃতি মেদুর, আবেগ ঘন এই মুহূর্তে। এই পরপর দুটো ছবি অনেক কথাই বলছে। অন্যদিন যদি বুদ্ধদেব ভট্টাচার্য থাকতেন এবং তিনি যদি সুস্থ থাকতেন, তাহলে এতক্ষণে এখানে প্রস্তুতি পর্ব সারা হয়ে যেত। বুদ্ধবাবু ব্যস্ততার সঙ্গে নিয়েই ব্রিগেডের জন্য হয়তো রওনাও দিয়ে দিতেন। কিন্তু আজকেও বুদ্ধদেব ভট্টাচার্যের ঘর একেবারে অপরিবর্তিত রয়েছে। সেই সারি সারি বই, মার্কসের মূর্তি রয়েছে, শেক্সপিয়ারের মূর্তি রয়েছে, একাধিক ছবি, ঘর কম, এটাকে গ্রন্থাগারও বলা চলে। গণশক্তির ছবি ফ্রেম করে আটকানো রয়েছে। গণশক্তির উপর হুসেনের আঁকা। আমি ব্রিগেড থেকে আসছি এবং সেখানে এখনও প্রত্যেকে বুদ্ধদেব ভট্টাচার্য নাম করছেন বুকে, বুদ্ধদেব ভট্টাচার্য লেখা নিয়ে আসছেন, ছবি নিয়ে আসছেন। কি বলবেন বলুন তো? দেখুন, একসাথে গর্ব হচ্ছে, আনন্দ হচ্ছে সেই সাথে, যে এখনও মানুষ, 1 বছর প্রায় হতে চলল উনি নেই, এখনও মানুষ ওনাকে এইভাবে মনে রেখেছেন। উনি সুস্থ ছিলেন, যখন ব্রিগেড হলে ব্রিগেডে যেতেন, তখন মানে এই ব্রিগেডের দিনটায় সকাল থেকে একদম বোধ হয় একেবারে সকাল থেকে ব্যস্ততা, এবং উনি ব্রিগেডে যাবেন, ভাত খাবেন না, ব্রেকফাস্টটা একটু বেশি করে খেয়ে উনি ব্রিগেডে যাবেন। মানে সে একদম, আর ওনার তো সময়ানুবর্তিতাটা একদম অসম্ভব ছিল। ঠিক যটায় বলবেন তটাই উনি বেরোবেন, মানে তার মধ্যেই সব কিছু প্রস্তুত করে ওনাকে দিতে হতো। মানে এতক্ষণে বোধহয় গাড়ি এসে যেত। একেবারে একদম, এই গাড়ি আরও আগে এসে যেত, এবং উনি খুব পছন্দ করতেন না গাড়ি এসে দাঁড়িয়ে থাকবে, আবার ওয়েট করবে, তাই একটুক্ষণ আগে বলতেন। কিন্তু ব্রিগেডের দিন একটু আগেই বলে দিতেন যাতে ওনার পৌঁছতে পারে সময়। একের পর এক বই সাজানো, এবং তার সঙ্গে সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের যে দুটো চেয়ার, তার মধ্যে একটা চেয়ারে তিনি বসতেন, অন্য চেয়ারে পা রেখে লেখালেখি করতেন। আজকে ব্রিগেড, এবং সেই ব্রিগেডে বুদ্ধবাবুর ঘরে সেই ব্যস্ততাটুকু নেই, তবে বুদ্ধ ভট্টাচার্য তার ঘরটা একেবারে অপরিবর্তিত রয়েছে। যেভাবে তার বই সাজানো থাকতো সেভাবেই কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য কার্যত তার কর্মকাণ্ডের উপর নির্ভর করে, এবং তার একাধিক রাজনীতিকের বাইরেও যে মানসিকতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে বুদ্ধদেব ভট্টাচার্যের ঘরে বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী তা সব সংরক্ষণ করে চলেছেন। আজকে ব্রিগেডের জন্য সেই কোলাহল ব্যস্ততা নেই, তবে বুদ্ধদেব ভট্টাচার্য নিঃসন্দেহে বাংলার রাজনীতিতে আছেন। ক্যামেরা অমিতের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। স্মৃতি মেদুর, বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, আজ বুদ্ধদেব ভট্টাচার্যকে ছাড়াই এই প্রথম ব্রিগেড সমাবেশ হচ্ছে।
পাখির চোখ 26 মানে 2026-এর বিধানসভা নির্বাচন। আজ এই ব্রিগেডে কোন বার্তা বামেদের তরফ থেকে আসে, নেতৃত্বের তরফ থেকে আসে, সেদিকে অবশ্যই নজর। রাজ্য কেন্দ্রীয় একাধিক জনবিরোধী নীতির অভিযোগে তাদের আজকে এই সমাবেশ। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর মৃত্যুর পর এই প্রথম ব্রিগেডে বড়সড় জমায়েত করতে চলেছে সিপিএম, ফলে আজ বুদ্ধহীন ব্রিগেড একথা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে আপনাদের 8টা ভিজুয়ালস আলাদা আলাদা করে দেখাচ্ছি। আজকের এই ব্রিগেড কেন্দ্রিক 8টা ভিজুয়ালস। লাল ব্রিগেড এই প্রত্যেকটার নাম দেওয়া যেতে পারে, আলাদা আলাদা আমরা সেই ছবিগুলোর লোকেশনস আপনাদের জানাচ্ছি। আমার সহকর্মী কৌস্তব এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। কৌস্তব, আজকে যে সমস্ত পয়েন্ট থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট থেকে আজকে ব্রিগেডমুখী হবেন মানুষ, তার অন্যতম ডোরিনা ক্রসিং, তুমি এই মুহূর্তে সেখানে রয়েছো, সেখানকার ছবিটা একবার তুলে ধরো, যাদের সাথে কথা হলো তারা কি বলছেন, কি আশা, কি আকাঙ্ক্ষা। একেবারে দেখো, এই মুহূর্তে আমি যেখানটা দাঁড়িয়ে আছি সেই ডোরিনা ক্রসিং, সেখান থেকে একটা কিন্তু বামেদের বিশাল মিছিল গেল। অর্থাৎ আজকে যে মিছিলের ডাক দেওয়া হয়েছে, যে শ্রমিক সংগঠন, ক্ষেতমজুর সংগঠন এবং যে বাকি যে বস্তি উন্নয়ন সমিতি, যে সমস্ত সংগঠনগুলো রয়েছে বামেদের, সেই সংগঠনের ডাকে কিন্তু আজকে যে ব্রিগেডের সমাবেশ, সেখান থেকে কিন্তু একটা বিশাল মিছিল এই মুহূর্তে ডোরিনা ক্রসিং থেকে গেল। এবং এই মুহূর্তে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি থেকেও কিন্তু যে কর্মী সমর্থকেরা আছেন তারা কিন্তু এখানে এসেছেন। কি আশা করছেন এই ব্রিগেড থেকে, কি শুনতে চাইছেন এবং কি আশা করছেন আপনারা? আমরা শুনতে চাইছি আমাদের রাজ্যে যে শিক্ষার দুর্গতি চলছে, সেই দুর্গতি থেকে রাজ্যের মানুষকে নিস্তার দেওয়ার জন্য আমরা এখান থেকে বার্তা নিয়ে যেতে চাই। মনে কি হয় যে 26-এর তো আগামী যে নির্বাচন রয়েছে, কিন্তু বলা হচ্ছে যে বিরোধী শিবির সবসময় কটাক্ষ করে থাকে যে বামেদের ব্রিগেড ভরে কিন্তু ভোট বাক্স ভরে না, সেই জায়গা থেকে কি একটা অক্সিজেন খোঁজার আশা করছেন? ব্রিগেড মেহনতি মানুষের ডাকে আমরা শিক্ষক সমাজ তাদেরকে সংহতি জানিয়ে সারা পশ্চিমবাংলার মানুষ যাতে আগামী 26-এর যে ইলেকশন হবে, সেই ইলেকশনে তাদের মতদানকে সুষ্ঠুভাবে এই দুর্নীতির বিরুদ্ধে প্রয়োগ করতে পারে, তার বার্তা আমরা পৌঁছে দিতে চাই মানুষের কাছে ব্রিগেড থেকে। বিভিন্ন জায়গায় যেমন দেখা যাচ্ছে যে ধর্ম নিয়ে রাজনীতি চলছে, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে পুরো একদম উল্টো, এই জায়গায় দাঁড়িয়ে মেহনতি মানুষের দাবি আদায়ের জন্য আজকের এই ব্রিগেড সমাবেশ কতটা সার্থক হতে পারে? আমাদের লড়াই চিরকালই খাদ্য, বস্ত্র এবং বাসস্থান, কর্মসংস্থানের জন্য। ধর্ম আমাদের কাছে তুচ্ছ বিষয়। ধর্ম নিয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে যে বাইনারি চলছে, এই বাইনারিকে প্রতিহত করে বাংলার মানুষ বিগত দিনেও এগিয়ে এসেছে, আগামী দিনেও তারা এই দুর্নীতির বিরুদ্ধে এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এগিয়ে এসে বামপন্থীদের হাত শক্ত করবে, এই আশা আমাদের আছে। একেবারেই দেখো যে ব্রিগেড আজকে রয়েছে এবং সেখানে কিন্তু যে বামেদের যে কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু স্পষ্ট বলছেন। একদমই সেই ছবি আমরা দেখছি। সঙ্গে থাকো। এই মুহূর্তে আমার অপর সহকর্মী সুব্রত রয়েছেন হাওড়া স্টেশনের সামনে। সুব্রত, হাওড়া স্টেশনে এই মুহূর্তে যারা ব্রিগেডমুখী তারা কি বলছেন, তাদের কথা জানতে চাইবো। সুব্রত, দেখো শুভজিৎ, তোমাকে আমি জানিয়ে রাখি এই মুহূর্তে আমি কলকাতার রবীন্দ্র সরণি অর্থাৎ লালবাজার এলাকায় রয়েছি, যেখান থেকে কিন্তু এই মিছিল ব্রিগেডের উদ্দেশ্যে তারা কিন্তু রওনা দিয়ে দিয়েছে। দুপুর 1:30টার সময় হাওড়া স্টেশনের সামনে থেকে এই মেহনতি মানুষের অর্থাৎ শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, বস্তি উন্নয়ন সমিতির ডাকে আজকের যে ব্রিগেড সমাবেশ, সেই সমাবেশে কিন্তু হাওড়ার যে কেন্দ্রীয় মিছিল, সেই কেন্দ্রীয় মিছিল কিন্তু এই মুহূর্তে ব্রিগেডমুখী এবং প্রচুর মানুষ এই ব্রিগেডে অংশগ্রহণ করেছে এবং এই মিছিলেও অংশগ্রহণ করেছে। সুসজ্জিত মিছিল, তুমি দেখছো এখানে রনপাধারী তারাও কিন্তু যাচ্ছেন এই মিছিলে এবং মিছিলের উপস্থিত রয়েছেন বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি থেকে শুরু করে হাওড়া যে সিপিএমের যে সভাপতি তিনিও কিন্তু রয়েছে, তারাও এই মিছিলে অংশগ্রহণ করেছে। সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু তারা ব্রিগেডমুখী এবং প্রচুর মানুষ তাদের দাবি দাওয়া নিয়ে এই সমাবেশে, ব্রিগেড সমাবেশে তারা অংশগ্রহণ করতে চলেছে। আয়োজন করা হয়েছে মুক্ত জনসভায়। এই মুহূর্তে আপনারা দেখছেন হাওড়া এবং শিয়ালদার ছবি। মিছিল করে হাওড়া এবং শিয়ালদা থেকে মানুষ লাল পতাকা নিয়ে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, সেই ছবি আপনারা দেখছেন। ব্রিগেডের উদ্দেশ্যে হেঁটে চলেছেন সিপিএমের কর্মী সমর্থকরা। ব্রিগেডমুখী জনতা আমরা বলতেই পারি। আপনারা দেখছেন সেই ছবি। আমার সহকর্মী সুপ্রিয়র কাছে এবার যাব। সুপ্রিয় রয়েছে ধর্মতলায়। সুপ্রিয়, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানে যারা উপস্থিত তারা কি বলছেন, তাদের আশা আকাঙ্ক্ষার কথাও আজকে জানতে চাইবো, কি চাইছেন তারা আজকের এই বিশেষ ব্রিগেড থেকে? দেখো, একেবারে ধর্মতলা মোড় শহর কলকাতার প্রাণকেন্দ্রে আমি দাঁড়িয়ে রয়েছি এবং আর কিছু সময়ের মধ্যেই কিন্তু শিয়ালদা স্টেশন থেকে
যে সেন্ট্রাল মিছিল শুরু হয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা নদিয়া, মুর্শিদাবাদ এবং তার পাশাপাশি উত্তর 24 পরগনার মতন জেলার যারা বিভিন্ন জায়গার কর্মী সমর্থকেরা রয়েছেন, তারা কিন্তু যে সেন্ট্রাল মিছিল করে ধর্মতলার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে এগোচ্ছেন, সেই মিছিল আর কিছু সময়ের মধ্যেই এসে পৌঁছবে। এখনও পর্যন্ত সেই মিছিল আমরা যেটা জানতে পারছি কলকাতা পুরসভার কাছাকাছি পর্যন্ত চলে এসছে এবং ধর্মতলায় আসার পরেই কিন্তু এই মিছিল এখান থেকে সোজা চলে যাবে একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে। এবং মিছিল আসার আগে এখানে আমরা দেখতে পাচ্ছি বিশাল সংখ্যায় পুলিশ ডিপ্লয়মেন্ট রয়েছে, অর্থাৎ কোনোভাবে মিছিলকে কেন্দ্র করে যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা রয়েছেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসাররা রয়েছেন, তারা কিন্তু গোটা পরিস্থিতির উপরে নজর রাখছেন। যেহেতু বিশাল সংখ্যায় জমায়েত রয়েছে ওই মিছিলে, সেই জায়গা থেকে মিছিলের আগে এবং পরে একদিকে যেমন পুলিশের নজরদারি রয়েছে, তার পাশাপাশি ধর্মতলায় এসে পৌঁছানোর পর মিছিল যাতে সুশৃঙ্খলভাবে একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে এগিয়ে যেতে পারে তার জন্যও কিন্তু পুলিশি বন্দোবস্ত রাখা হয়েছে। তবে এখনও পর্যন্ত ধর্মতলার যে যান চলাচল সব দিকেই যান চলাচল করছে। মিছিল আসার আগেই কিন্তু এই যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে। তবে মিছিল আসা আর কিছুটা সময়ের অপেক্ষা, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বামেদের যে ব্রিগেড সমাবেশ, সেই সমাবেশে যোগ দিতে শিয়ালদা স্টেশন চত্বর থেকে শুরু হওয়া যে সেন্ট্রাল মিছিল, সেই মিছিল ধর্মতলায় এসে পৌঁছবে। শুভজিৎ, বেশ বেশ, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। তোমার কাছ থেকে আমরা অবশ্যই জানবো এই মুহূর্তের আর কি পরিস্থিতির আপডেট। তার কারণ আগে ঘোষণা মতো 3টের সময় তাদের সমাবেশ শুরু হওয়ার কথা, সেই মতো বিভিন্ন প্রান্ত থেকে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে, শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন মিছিল করে আজকে ব্রিগেডমুখী হয়েছেন। সেই ছবি আলাদা আলাদা 8টা উইন্ডো আপনারা এই মুহূর্তে দেখছেন, 8টা ভিজুয়ালস দেখছেন। লাল ব্রিগেড যে সবকটা ভিজুয়ালসের হেডিং হতে পারে লাল ব্রিগেড, বিভিন্ন জায়গা থেকে মিছিল করে মানুষ আসছেন। আমার সহকর্মী সুব্রতর কাছে আমি আরও একবার যাব। সুব্রত হাওড়া স্টেশন চত্বরে রয়েছে। সুব্রত, সেখানকার ছবিটা এখন কতটা কি পরিবর্তিত হলো, কি দেখা যাচ্ছে একটু বলো। সুব্রত, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? না, কোনো কারণে বোধহয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনারা বুঝতেই পারছেন যে বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন তারা ভিড় করে, তারা মিছিল করে তারা আসছেন ব্রিগেডে ভিড় জমাতে। বিভিন্ন ফরম্যাটে তাদের দেখতে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে ব্রিগেড চলো লেখা হাতে তারা এগিয়ে চলেছেন। বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছেন, তারা তাদের গন্তব্য আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। সুব্রত আমার সহকর্মী রয়েছেন এই মুহূর্তে হাওড়া স্টেশন চত্বর থেকে। সুব্রত, হাওড়া স্টেশন চত্বরের এই মুহূর্তের ছবিটা কি? তার কারণ আর মিনিট 40 পর শুরু হয়ে যাবে সমাবেশ। হ্যাঁ দেখো, স্বাভাবিকভাবেই দুপুর 1:30টার সময় হাওড়ার যে সেন্ট্রালি মিছিল, অর্থাৎ বামেদের 4 সংগঠনের ডাকা যে ব্রিগেড সমাবেশ, সেই ব্রিগেড সমাবেশের উদ্দেশ্যে যে মিছিল, সেই মিছিল কিন্তু এই মুহূর্তে রবীন্দ্র সরণি লালবাজার চত্বর এলাকা দাপিয়ে এগিয়ে চলেছে। এবং যে মিছিলের মূলত তাদের কাছে 2026-এর নির্বাচনের আগে একাধিক ইস্যু, কেন্দ্রীয় ইস্যু এবং রাজ্যের ইস্যু সব নিয়ে কিন্তু সেখানে সমাবেশের যে প্রধান বক্তা মোহাম্মদ সেলিম, অনাদি সাহু, অমল হালদার, নিরাপত্তা সর্দার, সুখরঞ্জন দে, বন্যা টুডু, তারা যে কী বক্তব্য রাখবে, অর্থাৎ এই যে কর্মী সমর্থক বামপন্থীদের, অর্থাৎ যে বামেদের যে ব্রিগেড, তারা কিন্তু বলছেন এটা মেহনতি মানুষের ব্রিগেড এবং এই মেহনতি মানুষের ব্রিগেডের কি বার্তা দেন এই নেতৃত্ব, তা কিন্তু শোনার জন্য তারা যাচ্ছেন। আমরা এর আগেও দেখেছি এই বামপন্থীর একাধিক সংগঠনের ব্রিগেড সমাবেশ, সেখানেও কিন্তু কাতারে কাতারে মানুষ আসছে। এবং আজকের যে কৃষক ক্ষেত মজুর বস্তি উন্নয়ন সমিতির ডাকে যে ব্রিগেড সমাবেশ, সেখানেও কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছে এবং তারা কিন্তু এই মুহূর্তে পায়ে পা মিলিয়ে তারা কিন্তু ব্রিগেডের উদ্দেশ্যে যাচ্ছে। আমি একটু কথা বলে নেবার চেষ্টা করব। আমাদের সঙ্গে বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি রয়েছে। দাদা, এই যে ব্রিগেড, এই ব্রিগেডের লক্ষ্য কি? একটাই কথা, যে গোটা দেশ জুড়ে শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী এবং খেটে খাওয়া মানুষের জীবন সংগ্রাম বিরোধী একটার পর একটা আইন পাশ করানো হয়েছে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতাকে ব্যবহার করে। আপনারা একটা কথা শুনেছেন গত কয়েকদিন আগে, আমাদের দেশের ভবিষ্যতে যিনি প্রধান বিচারপতি হবেন, জাস্টিস দাবাই, এটি কথা বলেছেন যে মেজরিটি তোমাকে সংবিধান বদল করার কোনো অধিকার দেয় না। মেজরিটি আছে মানে তুমি যা খুশি। বেশ বেশ, ধন্যবাদ সুব্রত, তুমি পরিস্থিতির দিকে নজরে রাখো। এই মুহূর্তে আমি দর্শকদের দেখাবো আজ ব্রিগেডের বিভিন্ন মুডের ছবি। দেখুন, রুটি রুজি বাড়াতে ক্ষেত মজুর, দিন মজুরদের আশ্রয় লাল পতাকা, আর সেই লাল পতাকার জোর বাড়াতেই এবার তারা ব্রিগেডমুখী। কিন্তু সেই ব্রিগেডের মূল বক্তৃতা দুপুর 3টের সময়। এই প্রখর রোদে খোলা মাঠের নিচে থাকা এই গরমে যথেষ্ট কষ্টসাধ্য। তাই মঞ্চে যাওয়ার আগে বা মূল বক্তৃতা শুরু হওয়ার আগে এই বাম কর্মী সমর্থক, দিনমজুর, ক্ষেত মজুরদের আশ্রয়স্থল ব্রিগেড ময়দান সংলগ্ন গাছ। গরমের জন্য
ওখানে যাব একটু পরে। পরে যাবে? খুব কষ্ট হচ্ছে। না আমরা যাব গরমের নিচে না, আমরা গরমেই বসবো। আপাতত এখনো আরম্ভ হয়নি, আরম্ভ হলে আমরা ওখানেই যাব। অবশ্যই যাব। আমাদের যেটা মূল অনুষ্ঠান সেটা 3টের থেকে শুরু হবে, আমরা তার আগেই পৌঁছাবো মঞ্চের সামনে। প্রচুর রৌদ্র বলিতে এখানে বসলাম, কেবল এসে পৌঁছালাম, পৌঁছে এখন টিফিনটা করব, তারপরে আমরা মাঠে যাব। মূল মঞ্চ সংলগ্ন যে গাছ এবং গাছের ছাওয়া সেটাকেই বেছে নিয়েছেন আশ্রয় হিসেবে। ক্যামেরা সুদীপের সঙ্গে সুজয়, TV9 বাংলা, কলকাতা।